কি স্যার, এখানে বসে গঙ্গা দেখছেন? তুই কেন এলি এখানে? আমি তো একটু একা থাকতে চেয়েছিলাম। খারাপ সময় বন্ধুকে একা ছেড়ে দেবো অতটা স্বার্থপর ভাবলি আমায়? চিনে বা তুই কি করে নিবি? চাকরি না পাওয়ার সেসব ইমেলগুলো, বাবা মার প্রতি এত দায়িত্ব, এই মানসিক চাপ আমি আর নিতে পারছি না। ইচ্ছে হচ্ছে এই গঙ্গার জলে ভেসে কোথাও চলে যায়। আরে ভাই, তুই নিজেকে একা কেন ভাবছিস? এই তো আমরা বসে আছি। তুই তো ভুলে যাচ্ছিস যে একটা সময় আমরা কত চাপ ছাড়া আড্ডা মেরেছি, কত গল্প করেছি, ঠিক তো এইভাবে। তুই তো ভুলে গেছিস যে তোর পাশে এমন একটা মানুষ আছে যে তোর সাফল্যের জন্য অতীতেও তোর পাশে ছিল, এখনো তোর পাশে আছে, আর ভবিষ্যতেও তোর পাশে থাকবে। যদি আমি আবার হেরে যাই? এই নদীটা দেখছিস ভাই, বাইরে থেকে দেখতে কতটা শান্ত লাগছে, কিন্তু এর ভিতরে ততটাই স্রোত, ততটাই টান আছে। আমাদের জীবনে সেরকম ঝড়ঝাপটা আসবেই, কিন্তু নদী কি থেমে থাকে? কিন্তু এই তীব্র স্রোতের সাথে প্রত্যেক দিন যুদ্ধ করা সম্ভব নয়। হুম, জীবনটা একটা ক্যানভাস, আঁকবি, যদি একটু এদিক থেকে ওদিক স্ট্রোক ভুল হয় না, ধরবি, ক্যানভাসটা ছিঁড়ে ফেলে দিবি। হ্যাঁ, আর যখনই মনে হবে যে ক্যানভাসে কিছু একটা ভুল হচ্ছে, হাত কাঁপছে, নার্ভাস লাগছে, ভাববি সেই হাতটা ধরার জন্য একটা মানুষ সবসময় তোর পাশে আছে। এখন কৃষ্ণ চূড়ার আলো। অনেকক্ষণ তো হলো, এবার চ, কাকিমা খাবার নিয়ে অপেক্ষা করছে, বুঝলি তো। এবার থেকে মনে রাখবি, চল।